নমস্কার। ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, অর্থপ্রাপ্তিতে পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজো রাশি অনুযায়ী কিভাবে করবেন। আসছে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের নতুন বছর। লক্ষ্মী গণেশ পুজো, হালখাতা, মিষ্টিমুখ এই দিন খুবই প্রচলিত ধারা। ঐতিহাসিক মতে মুঘল সম্রাট আকবরের শাসনকাল থেকেই শুরু হয় এই বাংলা ক্যালেন্ডার বা চান্দ্রমাস ক্যালেন্ডার। এই বছর অর্থাৎ আগামী 1433 সালের পয়লা বৈশাখ দিনটিও জ্যোতিষ মতে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, কারণ শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নববর্ষ পালিত হতে চলেছে, যার প্রভাব দ্বাদশ রাশির জাতচক্রের জাতক জাতিকাদের ওপর পড়তে চলেছে। তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা বলবো এই দিনটিতে অর্থাৎ পয়লা বৈশাখের দিনটিতে কোন রাশির জাতকরা কীভাবে লক্ষ্মী গণেশের পুজো করলে শনিদেবের কৃপা পেতে পারেন এবং শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্ত হতে পারেন এবং শনিদেবের কৃপাধন্য হতে পারেন। প্রথমেই যে কথাটি আমরা বলতে চলেছি সেটি হলো এই দিন লক্ষ্মী গণেশের পুজোর শুভ সময়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সকাল 10টা 37 পর্যন্ত অমৃত যোগ আছে এবং দুপুর 2:02 থেকে দুপুর 2:53 পর্যন্ত মাহেন্দ্র যোগ আছে। এই সময় লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজো খুবই শুভ। এবারে আমরা বলবো কিছু সহজ ঘরোয়া উপায় যেগুলি এই দিন পালন করলে অতি সহজেই সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পেতে পারেন। পয়লা বৈশাখের দিন 5টি কড়ি কিনুন এবং তাতে সিঁদুর লাগিয়ে লক্ষ্মী ঘটের ওপর রাখুন। দেখবেন সারা বাংলা বছরে সহজেই আপনার আর্থিক উন্নতি হচ্ছে। আবার বলছি, পয়লা বৈশাখের দিন 5টি কড়ি কিনুন এবং তাতে সিঁদুর লাগিয়ে লক্ষ্মী ঘটের ওপর রাখুন। দেখবেন সারা বাংলা বছরে সহজেই আপনার আর্থিক উন্নতি হচ্ছে। এছাড়াও এই দিন ঘরে কুবের যন্ত্র রাখাও শুভ। এছাড়াও আরেকটি উপায় আমরা বলতে চলেছি, সেটি হচ্ছে বাড়ির সদর দরজায় যদি আপনারা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন এদিন লাল সিঁদুর দিয়ে, তাহলে কিন্তু অতি সহজেই পজিটিভ এনার্জি দরজা দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করে। এছাড়াও আরেকটি উপায় আমরা বলছি, ঘরের বা ব্যবসার যে কোনো বাস্তুদোষ কাটাতে এই পয়লা বৈশাখের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 7টি আম পাতা কিনুন এবং তাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং অন্য একটি জায়গায় তেল, হলুদ ও সিঁদুর মেশান। আবার বলছি, প্রথমে আপনারা 7টি আম পাতা কিনুন এবং তাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং অন্য একটি জায়গায় তেল, হলুদ আর সিঁদুর মেশান। এবার ওই প্রত্যেকটি আম পাতাগুলোর ওপর তেল, হলুদ, সিঁদুরের মিশ্রণের ফোঁটা দিয়ে দিতে হবে। তারপর লাল সুতো দিয়ে ওই আম পাতাগুলো দরজার ওপর লাগিয়ে দিন। এরপর ওই দরজায় ধূপ দেখিয়ে ধূপটি ব্যবসা ক্ষেত্র বা বাড়ি যে কোনো জায়গার বাস্তুদোষ আছে মনে হচ্ছে সেই জায়গার দক্ষিণ অর্থাৎ ব্যবসা ক্ষেত্র বা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সেই ধূপটি পুঁতে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই দোকান বা ঘরের বাস্তু সমস্যাগুলো কিন্তু অচিরেই সমাধান হবে। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে অধিক মুনাফা অর্জনের জন্য আরেকটি ছোট্ট উপায় আপনারা করতে পারেন। ক্যাশ বাক্সের ওপর 1 বাটি সাদা সর্ষে বা শ্বেত সর্ষে যাই বলুন, অর্থাৎ 1 বাটি ক্যাশ বাক্সের ওপর 1 বাটি সাদা সর্ষে এবং 1 বাটি গুঁড়ো হলুদ রাখুন। এতে সারা বছর ব্যবসা ভালো চলে এবং অর্থের আগমন ঘটে। এবারে আমরা বলবো রাশি অনুযায়ী পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ কীভাবে পুজো করলে অতি সহজেই সুখ সমৃদ্ধি আসে এবং সকল বাধা দূর হয় এবং শনিদেবের কৃপা পাওয়া যায়। প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বর্তমানে শনির 7.5 চলছে। এই দিন মেষ রাশির জাতকরা লক্ষ্মী গণেশকে লাল ফুল এবং লাল বস্ত্র নিবেদন করুন এবং গণেশকে গুড় অর্পণ করাও খুব শুভ। আবার বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির 7.5 চলছে।
এই পয়লা বৈশাখের দিন যদি মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্মী গণেশকে লাল ফুল এবং লাল বস্ত্র নিবেদন করেন এবং গণেশকে গুড় অর্পণ করেন, তাহলে কিন্তু খুব শুভ হতে পারে। গণেশকে গুড় অর্পণ করা মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে, অর্থাৎ পয়লা বৈশাখের দিন মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে সকল বাধা কিন্তু অচিরেই দূর করতে পারে। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এদিন শক্তি বিনায়ক রূপে, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের শক্তিরূপ বিনায়ক রূপ যেটি রয়েছে তাকে সেই হিসেবে পুজো করুন, অর্থাৎ গণেশজিকে শক্তি বিনায়ক রূপে পুজো করুন এবং গণপতিকে ঘি ও চিনি নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন। এই মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করা এবং গণপতিকে ঘি চিনি নিবেদন করলে বৃষ রাশির জাতক জাতিকারা যদি এই দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন গণপতিকে ঘি চিনি এবং নিবেদন করেন এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করেন, তাহলে কিন্তু তাদের কর্মক্ষেত্রটি সারা বাংলা বছরে খুব ভালো যাবে। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্মী গণেশকে মুগের লাড্ডু নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু সারা বছর মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশকে সাদা মিষ্টি এবং দুগ্ধজাত ভোগ অর্থাৎ পরমান্ন বা পায়েস ইত্যাদি নিবেদন করতে পারেন। এতে কি হবে না, শনিদেবের কৃপাও পাওয়া যাবে এবং রাহুর অযাচিত দুর্ভোগ থেকেও কর্কট রাশির জাতক জাতিকারা সহজেই মুক্ত হতে পারবেন। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। সিংহ রাশির জাতক জাতিকারা যদি পয়লা বৈশাখের দিন গণেশকে মেটে সিঁদুর এবং মা লক্ষ্মীকে লাল গোলাপ অর্পণ করেন এবং পুজোয় যদি গুড় বা গুড়ের তৈরি মিষ্টি নিবেদন করেন, তাহলে কিন্তু অতি সহজেই রাহুর কুপ্রভাব থেকে সিংহ রাশির জাতক জাতিকারা সারা বাংলা বছরে সহজেই রাহুর কুপ্রভাব থেকে দূরে থাকতে পারবেন, অর্থাৎ শনিদেবের কৃপাও পাবেন এবং রাহুর কুপ্রভাব থেকে দূরে থাকতে, যেহেতু সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, তাই সেক্ষেত্রে পয়লা বৈশাখের দিন সিংহ রাশির জাতক জাতিকারা যদি গণেশকে সিঁদুর এবং মা লক্ষ্মীকে লাল গোলাপ অর্পণ করেন এবং পুজোর সময় গুড় বা গুড়ের তৈরি মিষ্টি দেন, তাহলে কিন্তু অচিরেই লক্ষ্মী গণেশের আশীর্বাদ তারা পেতে পারেন। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা গণেশকে দূর্বা ঘাস এবং মা লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করুন পয়লা বৈশাখের দিন এবং ভোগ হিসেবে নারকেল বা নারকেলের নাড়ু ব্যবহার করুন, তাহলে কিন্তু লক্ষ্মী গণেশের আশীর্বাদ অচিরেই পেতে পারেন এবং শনিদেবের কৃপাধন্যও হতে পারেন। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীকে পঞ্চামৃত অর্পণ করুন এবং গণেশকে সুগন্ধি ফুল বা চন্দনের সুগন্ধি অর্পণ করুন। আবার বলছি, তুলা রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীকে পঞ্চামৃত অর্পণ করুন পয়লা বৈশাখের দিন এবং পয়লা বৈশাখের দিন সিদ্ধিদাতা গণেশকে সুগন্ধি ফুল অর্পণ করুন এবং চন্দনের সুগন্ধি অর্থাৎ চন্দনের সঙ্গে কিছু সুগন্ধি মিশিয়ে সেটি সিদ্ধিদাতা গণেশকে অর্পণ করুন। দেখবেন রাহুজনিত যে সমস্যা তুলা রাশির জাতক জাতিকারা এই সময় সমস্যা করছে তা কিন্তু অচিরেই সমাধান হয়ে যেতে পারে। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গণেশকে লাল ফুল এবং মা লক্ষ্মীকে লাল পদ্ম নিবেদন করুন। এছাড়াও গুড় ও ঘি নিবেদন করাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ পয়লা বৈশাখের দিন। আবার বলছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পয়লা বৈশাখের দিন সিদ্ধিদাতা গণেশকে লাল ফুল এবং মা লক্ষ্মীকে লাল পদ্ম নিবেদন করুন এবং এর সঙ্গে গুড় বা ঘি নিবেদন করুন, তাহলে কী হবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অতি সহজেই কিন্তু শনিদেবের কৃপা পাবেন এবং সকল বাধা দূর হতে পারে। এরপরে বলবো ধনুরাশি। ধনুরাশিরও বর্তমানে শনির ঢাইয়া চলছে। ধনুরাশির জাতক জাতিকারা পয়লা বৈশাখের দিন যদি সিদ্ধিদাতা গণেশকে হলুদ ফুল এবং বেসনের লাড্ডু
এবং মা লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করেন, তাহলে কিন্তু শনিদেবের কৃপা অতি সহজেই পেতে পারেন। কারণ শনিদেব বর্তমানে কুম্ভ রাশি থেকে দশম দৃষ্টি অর্থাৎ কার্মিক দৃষ্টি কিন্তু ধনুরাশির ওপর দিয়ে চলেছে। ফলত শনিদেবের কৃপা যদি ধনুরাশির জাতক জাতিকারা পেতে চান, তবে অতি অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে হলুদ ফুল এবং বেসনের লাড্ডু এবং মা লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা গণেশকে নীল বা গাঢ় রঙের ফুল এবং মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন। এতে কি হবে না, মকর রাশির দ্বিতীয় স্থানে যেহেতু রাহু বর্তমানে উপস্থিত রয়েছে, তাই স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যা, মকর রাশির যে স্বাস্থ্যের সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এছাড়া রাহুর যে কুপ্রভাবের জন্য যে হঠাৎ বাধা তৈরি হচ্ছে, সেই বাধাগুলো কিন্তু অতি সহজেই কেটে যেতে পারে যদি মকর রাশির জাতক জাতিকারা গণেশজিকে পয়লা বৈশাখের দিন নীল বা গাঢ় রঙের ফুল এবং মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করেন। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে বসে আছে। সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই পয়লা বৈশাখের দিন গণেশজিকে যদি দুর্বা এবং মা লক্ষ্মীকে নীল ফুল অর্পণ করেন, তাহলে শনির 7.5 অন্তিম পর্যায়ে শনিদেবের কৃপা পেতে পারেন এবং রাহুর অযাচিত যে কুপ্রভাবগুলো কুম্ভ রাশিকে বিব্রত করছে, সেই রাহুর বিব্রত থেকেও অচিরে মুক্ত হতে পারবেন। সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা যদি গণেশজিকে হলুদ রঙের মিষ্টি এবং মা লক্ষ্মীকে শ্বেত পদ্ম অর্পণ করেন এবং সঙ্গে মা লক্ষ্মীর অন্যতম রূপ জয়লক্ষ্মীর উপাসনা করেন, তাহলে কিন্তু শনির 7.5 যে সময়ে যে দুঃখ কষ্ট মীন রাশির জাতক জাতিকারা ভোগ করছেন, তাতে কিন্তু অনেকটাই কম হতে পারে। এবং এর সঙ্গে রাহুর জনিত যে মীন রাশির জাতক জাতিকাদের অযাচিত ব্যয় হচ্ছে, সেই ব্যয়টাও কিন্তু কমতে পারে। মীন রাশির যেহেতু মীন রাশিতে বর্তমানে শনিদেব নিজে বসে আছেন এবং মীন রাশির দ্বাদশ স্থানে বর্তমানে রাহু অধিষ্ঠান করছে, তাই রাহুর জনিত কারণে হঠাৎ ব্যয়ভাব কমাতে এবং শনিদেবের কৃপা পেতে গণেশজিকে হলুদ রঙের মিষ্টি এবং মা লক্ষ্মীকে শ্বেত পদ্ম অর্পণ করুন এবং মা লক্ষ্মীর অন্যতম রূপ জয়লক্ষ্মীর উপাসনা করুন। সর্বদা এর সঙ্গে খেয়াল রাখবেন মা লক্ষ্মীর বাম দিকে যেন গণেশ থাকে, অর্থাৎ সামনে থেকে দেখলে মা লক্ষ্মীর ডান দিকে থাকবে গণেশ, তবেই এতে কিন্তু বাস্তু ভারসাম্য রক্ষা হয়। আবার বলছি, সর্বদা খেয়াল রাখবেন মা লক্ষ্মীর বাম দিকে যেন গণেশ থাকে, অর্থাৎ সামনের দিক থেকে দেখলে মা লক্ষ্মীর ডান দিকে থাকবে গণেশ, তবেই এতে কিন্তু বাস্তু ভারসাম্য রক্ষা হয়। শেষকে যে কথা আমরা না বললেই নয়, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং জ্যোতিষ সংক্রান্ত আরও নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। আবার বলছি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110 এই নম্বরে এবং সঙ্গে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। আর নতুন নতুন ভিডিও জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।